আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা বরফি। এটা আমি আমার মতো করে করব। আর সুজির হালুয়াটা মোটামুটি সবাই জানে, তবে এক একজনেরটা এক এক রকম হয়ে থাকে। আর এর জন্য যা যা কিছু লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলার তাপটা একেবারে কম করে দিয়েছি। চুলার তাপটা বাড়ানো থাকলে সুজিটা দেওয়ার সাথে সাথেই জ্বলে যাবে। এখানে 1 কাপ পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি। এখন চুলার তাপটা কম করে রেখে অনবরত নাড়ার উপরে রেখে ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে সুজির একটা কাঁচা গন্ধ করবে এবং সুজির হালুয়ার যে স্বাদটা থাকবে সেটা পুরোই ভিন্ন আসবে, খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। তাই আমাদের ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়ার উপরে রাখতে হবে। আর চুলার তাপটা তো অবশ্যই বাড়ানো যাবে না। তাহলে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অনবরত নাড়ার উপরে রেখে আমি সুজিটা ভেজে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। সুজির কালারটা কিন্তু চেঞ্জ করা হয়নি এবং পোড়াও লেগে যায়নি। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে কড়াইটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। সাথে সাথে যদি আমরা গরম দুধটা দিয়ে দিই তাহলে কি হবে, সুজিটা দলা পেকে যাবে এবং তখন দলাটা ভাঙতে একটু সময় লাগে। সেই জন্য আমি দুধটা তো আগেই জাল করে নিয়েছি এবং জাল করে ঠান্ডা করে নিয়েছি এবং কড়াইটা হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, তাহলে আর দলা পাকবে না। সুজিটা ভাজার পরে আমি কিন্তু কড়াইতেই রেখে দিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরও কিন্তু নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের গরমে আরও বেশি দাগ লেগে যাবে। তা না হলে করতে পারেন কি, সুজিটা আলাদা একটা বাটিতে নিয়ে নিতে পারেন। কড়াইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন দুধটা দিয়ে দিব। আর এটাতে আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন এখান থেকে 2 থেকে 2.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, যাতে করে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আমি 2.5 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে দিতে হবে। দুধটা দেওয়ার পরে ভালো করে কিন্তু দুধের সাথে সুজিটা মিশিয়ে দিতে হবে এবং দেখতেই পাচ্ছেন একটু কিন্তু দানা দানা নেই। এখানে আমি 2.5 কাপ দুধ দিয়েছি, আপনাদের একটু বেশি বা কম লাগতে পারে। এটা হচ্ছে সুজির কোয়ালিটির উপর নির্ভর করবে, তবে 2.5 থেকে 3 কাপই লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। চুলাটা এখন আমি ধরিয়ে দিচ্ছি। তারপরে অনবরত কিন্তু নাড়ার উপরে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু ঘন হওয়া শুরু করে দিচ্ছে। এখন দিয়ে দেবে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা সাদা চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। তবুও স্বাদটা নিজের মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন হাত থামানো যাবে না, চুলার আঁচটা মিডিয়াম করে রেখে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পরে আরও কিন্তু পানি ঝাড়বে। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আপনাদের ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম করে দিয়েছি, যাতে করে সুন্দর করে সুজিটা সিদ্ধ হতে পারে। অনেকখানি ঘন হয়ে এসেছে আর সুজির হালুয়া হতে বেশি সময় লাগে না। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। এর সাথে আমি দিয়ে দিব 1/4 চা চামচের মতো এলাচ গুঁড়ো পাউডার। কাঁচা এলাচটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। ইচ্ছে করলে আপনারা আস্তাটাও দিতে পারেন। তখন দেখা যায় কি, যদি আমরা ফাটিয়ে দিই তাহলে বিচিটা বের হয়ে মুখে লাগতে পারে। এখানে আপনারা দারচিনি দিতে পারেন অথবা তেজপাতাও দিতে পারেন। আর যদি কেউ কিছু না দিতে চান তাহলে গোলাপ জল অথবা কেওড়া জলও দিতে পারেন। আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেকখানি ঘন হয়ে গেছে। ভালো করে দুধটা মিশিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গলানো বাটার। যারা ঘিটা খেতে পছন্দ করেন এই পর্যায়ে ঘিটা দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব। এই ড্রাই ফ্রুটগুলো নিজের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ বাদাম দিয়ে দিব। এটা নিজের স্বাদ মতো দিয়ে দিবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপরে ভালো করে আবারও নেড়ে দিতে হবে। সবার শেষে বাটার অথবা ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর থাকে। আর যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম তাহলে ভাজতে ভাজতে ফ্লেভারটা অনেকখানি কমে যেত, সেই জন্য আমাদের পরে দেওয়া। আর যাদের ভালো লাগে প্রথমও ঘি বা বাটার দিয়ে ভাজতে পারেন। 1/4 কাপ পরিমাণ মাওয়া দিয়ে দিলাম। মাওয়ার বদলে গুঁড়ো দুধটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কারণ সবার ঘরে তার মাওয়া থাকে না। এটা পুরোটাই অপশনাল। দুধ মাওয়া যতই দিবেন টেস্ট বাড়তে থাকবে। সব কিছু আমার দেওয়া শেষ। এখন 1 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা কম করে রেখে নেড়েচেড়ে আমরা নামিয়ে নিব। তাহলে আমি সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কড়াই গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, তাই আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। নামানোর সময় তেজপাতাগুলো আমরা ফেলে দিব, তা না হলে বরফি আকারে কাটা যাবে না। যারা বরফিটা করতে চাচ্ছেন না, হালুয়া খাবেন, এই পর্যায়ে আপনারা উঠিয়ে নেবেন বাটিতে। এই ট্রেতে আমি সুজির বরফিটা ঢালবো, তাই এটাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। ইচ্ছে হলে আপনারা এখানে ঘি ব্রাশ করে নেবেন।
তারপরে গরম গরম অবস্থায় সুজির হালুয়াটা ঢেলে দিতে হবে। এটা এখন কতটুকু মোটা করবেন বা পাতলা করবেন সেটা পুরোই নিজের ব্যাপার। এখন আমি আস্তে আস্তে করে এটা ছড়াতে থাকবো। এখন বাটার লাগিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে, তাহলে চামচে আর লেগে আসবে না। যতটুকু সম্ভব চেপে চেপে দিতে হবে। আর গরম অবস্থায় করলে কি হবে, যেভাবে করবেন সেভাবেই থাকবে। ঠান্ডা হয়ে গেলে এই স্মুথটা করতে পারবেন না। তাহলে এভাবে করে আমি সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। যতটুকু সম্ভব আমি চেপে চেপে এটাকে বসিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ হালুয়া আমার এখানে আছে। ইচ্ছে করলে আপনারা এখানে বাদাম চিকন করে কুচি করে এখানে ছিটিয়ে দিতে পারেন, তারপরে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। এটাকে এখন 1 থেকে 2 ঘন্টার জন্য আমাদেরকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি আমরা বাইরে রাখি তাহলে 3 থেকে 4 ঘন্টা যদি আমরা রেখে দিই তাহলে এটাকে আমরা সুন্দরভাবে কাটতে পারবো। তাহলে আমরা ফিরছি আরও 1 থেকে 2 ঘন্টা পরে। সুজির হালুয়াটি আমার সেট হয়ে গেছে, ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। এখন আমি কেটে দেখাচ্ছি। কাটাটা নিজের মতো কেটে নিতে পারেন, আমি আমার মতো করে কাটছি। আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। সুজির হালুয়াটা উঠাতে তেমন সমস্যা লাগে না, জমাট বাঁধলে সুন্দর করে উঠানো যায়। আর একটা যখন উঠাবেন তখন সবগুলোই সুন্দরভাবে উঠে যাবে। আমি এতটুকু পুরুত্ব করে বানিয়েছি। আর এটা এয়ারটাইট কোনো বক্সে ঢুকে নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। সবগুলো বরফি আমি আমার মতো করে কেটে নিয়েছি। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। আর এটা কতটা সফট হয়েছে সেটা আমি ভেঙে দেখাচ্ছি। যারা এভাবে করে না বানিয়েছেন একবার অবশ্য ট্রাই করে দেখতে পারেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার খুবই সহজভাবে সুজির হালুয়া বা বরফি। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।